ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্টের থার্ড চ্যাপ্টার দ্য রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট নিয়ে আলোচনা করব। বা রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট মূলত আমাদের যে শেয়ার হোল্ডারদের যে বাজারটা সেটাকে বোঝায়। মানে আমাদের যে শেয়ার বাজার আছে সেই বাজারের যে নেচার নিয়ে আমরা এখানে কিছু ম্যাথমেটিক্যাল সলভ করব। চ্যাপ্টারের নাম হচ্ছে দ্য রোল অফ ফাইন্যান্সিয়াল মার্কেট, মানে শেয়ার বাজারের কাজগুলো। তো এখানে আমি কিছু অনেকগুলো ফর্মুলা আছে, আমাদের এই 4টা ফর্মুলা থেকে পরীক্ষা ইনশাআল্লাহ চলে আসবে। প্রথমটা হচ্ছে ইনিশিয়াল মার্জিন, এরপর হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, আর হচ্ছে মার্জিনাল কল প্রাইস। আমাদের এই জিনিসগুলোর বেসিক বুঝতে হবে। মূলত শেয়ার বাজার সম্পর্কে একটা বেসিক ধারণা থাকলে আমাদের জন্য ভালো। যেমন আমরা যখন শেয়ার বাজারে যদি আমি বিনিয়োগ করি, আমি ডিরেক্ট কিন্তু বিনিয়োগ করতে পারি না। আমাকে আগে ব্রোকার হাউস থেকে ব্রোকারের মাধ্যমে শেয়ারটা নিতে হয়। মানে আমরা যেটা সাধারণ ভাষায় বা দালাল বলি, সেটা হচ্ছে কি ব্রোকার। তো ব্রোকার হাউসের মাধ্যমে আমাদের নিতে হয়। তো ব্রোকার হাউসরা একটা কিছু কন্ডিশন দিয়ে দেয়। অনেক সময় আমি ধরো 2 লাখ টাকা শেয়ার কিনবো। তো 2 লাখ টাকা শেয়ার কিনলে কি হয়, ব্রোকার হাউস থেকে আমার কাছে আছে 1 লাখ টাকা, আমার ব্রোকার হাউস থেকে আমি 1 লক্ষ টাকার শেয়ারের জন্য টাকা জমা দিলাম। কিন্তু আমি চাইলে কিন্তু 2 লাখ টাকা শেয়ার নিতে পারবো। বাকি 1 লাখ টাকা কী হবে, আমার জন্য লোন হবে। কী হবে? লোন হবে। তো ব্রোকাররা কিন্তু এভাবে শেয়ার দেয়। তো এইভাবে শেয়ার দেওয়ার কারণে কিন্তু একটা, বা যেহেতু শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, আমাদের ঝুঁকি লস হইতে পারে। তো আমরা যদি এমন হয় শেয়ারের দাম কমে যায়, সেক্ষেত্রে আমি যদি আবার চলে আসি, এই প্রবলেম থেকে রেহাই পাওয়ার জন্য শেয়ারের ব্রোকার যারা আছে, ব্রোকাররা একটা লিমিট দিয়ে দেয়, একটা মার্জিন দিয়ে দেয়। ওরা বলে দেয় এই মার্জিনের নিচে টাকা নামলে আমরা শেয়ার বেচে দিব। এই জন্য আমাদের কিছু লজিক এখানে জানতে হবে। তাহলে আমাদের প্রথম হচ্ছে ইনিশিয়াল মার্জিন। ইনিশিয়াল মার্জিন জিনিসটা কি? ইনিশিয়াল মার্জিন হচ্ছে যে শেয়ার হোল্ডার তার প্রকৃতভাবে কত টাকা বিনিয়োগ করছে, মানে তার কত টাকা শেয়ারে আছে, সেটা হচ্ছে আমাকে ইনিশিয়াল মার্জিন, মানে প্রাথমিক যে মার্জিনটা। ইনিশিয়াল মার্জিন কীভাবে বের করতে হবে? অ্যামাউন্ট ইনভেস্টার পুটস আপ বাই ভ্যালু অফ দ্য ট্রানজ্যাকশন। মানে ইনভেস্টার, একজন বিনিয়োগকারী, যে অ্যামাউন্টটা, যে পরিমাণ টাকা সে বিনিয়োগ করে সেটা এখানে আসবে। সাপোজ আমি 2 লাখ টাকা শেয়ার কিনছি। 2 লাখ টাকা কিন্তু আমার বিনিয়োগ না। 2 লাখ টাকা শেয়ার কিনছি, ঠিক আছে, আমি ক্যাশ দিছি কত টাকা? সাপোজ 1 লাখ টাকা। তাহলে আমার বিনিয়োগ কত টাকা? 1 লাখ টাকা। মানে সহজ কথা হচ্ছে, আমি 2 লাখ টাকা বিনিয়োগ করতে চাই, যদি আমি 1.5 লাখ টাকা লোন নিই, তাহলে 50,000 টাকা হচ্ছে আমার কি অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ। তাহলে অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ মানে কি? বিনিয়োগকারী যে টাকাটা দিছে সেটা হচ্ছে অ্যামাউন্ট ইনভেস্টর পুটস আপ। ভাগ করতে হবে কি দিয়া? ভ্যালু অফ দ্য ট্রানজ্যাকশন যে লেনদেনটা হয়েছে সেটার ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। যেমন হচ্ছে আমি 1 লাখ টাকা, আর আমি ধরো 10,000 শেয়ার কিনলাম, একটা শেয়ার 10 টাকা করি, তা 10,000 গুণ 10 গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার ভ্যালু অফ দ্য ট্রানজ্যাকশন। তাহলে আমাদের ইনিশিয়াল মার্জিনটা ক্লিয়ার কিনা? ওকে, নেক্সট হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন। অ্যাকচুয়াল মার্জিন হচ্ছে বিনিয়োগকারী প্রকৃতপক্ষে তার কত টাকা এখানে আছে, ওটা হচ্ছে তার জেনুইন কত টাকা আছে, আর এটা হচ্ছে কতটুকু স্বার্থ আছে, সেটা হচ্ছে কি অ্যাকচুয়াল মার্জিন, প্রকৃত মার্জিন। এটা বের হবে সিভিএস মাইনাস লোন বাই সিভিএস মিনস হচ্ছে কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটিস। সিভিএস মানে কি? কারেন্ট ভ্যালু অফ সিকিউরিটি, মানে সিকিউরিটিসের যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার কি সিভিএস। এটা তুমি চাইলে কারেন্ট ভ্যালু অফ সিভিএস পুরোটাও লিখতে পারো। আর আমরা লোনটা বাদ দিব। মানে আমি যদি 2 লাখ টাকার, যদি আমার হয় 2 লাখ টাকার শেয়ার কিনছি, এখন আমি তো নগদে 2 লাখ দিই নেই, আমি নগদে যদি 1 লাখ দিয়ে থাকি, তাহলে আমার বাকি 1 লাখ টাকা কি লোন। এটা লোন নামও দিতে পারো, তুমি চাইলে বড় নামও লিখতে পারো, ধার নামও লিখতে পারো। এরপর হচ্ছে আমার মেইনটেনেন্স মার্জিন হচ্ছে, প্রথমে বললাম যে ব্রোকাররা একটা নির্দিষ্ট টাকা পয়সার কথা বলে দেয়, অথবা নির্দিষ্ট একটা পার্সেন্ট বলে দেয়, এই পার্সেন্টের নিচে নেমে গেলে আমি এটা বেচে ফেলবো ওদের লাভের জন্য। তো এইটা হচ্ছে আমাদের যে পার্সেন্টেজটা দিয়ে দেয়, অথবা যে নির্দিষ্ট লিমিট দিয়ে দেয়, সেটা হচ্ছে আমার মেইনটেনেন্স মার্জিন। তাহলে মেইনটেনেন্স মার্জিনের সেম লজিক অ্যাকচুয়াল মার্জিনের মতোই, শুধু এখানে ক্যাশটা যোগ হবে, যে ক্যাশের টাকাটা থাকবে সেটা যোগ হবে। আবার এই সূত্রটা আমাদের অনেক সময় ক্যাশ বের করতে লাগবে। মানে তোমাকে যদি ক্যাশের টাকা বের করতে বলে, তুমি চিন্তা করো ক্যাশের কি কোনো সূত্র আছে? নাই। তাহলে আমাদের ক্যাশ কথাটা আছে কোন ফর্মুলার মধ্যে? শুধুমাত্র মেইনটেনেন্স মার্জিনের মধ্যে। তা আমাদের ক্যাশের টাকা বের করতে বললে আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো। তখন আমার মেইনটেনেন্স মার্জিন প্রশ্নে দেওয়া থাকবে, প্রশ্নের মধ্যে মেইনটেনেন্স মার্জিন দেওয়া থাকবে। মেইনটেনেন্স মার্জিন বেসিক্যালি তোমার পার্সেন্টেজে দিয়ে দেয়, দেওয়া থাকলো 30%। মানে 30% নিচে নামলেই তোমার ব্রোকারেরা বেচে দিবে শেয়ারগুলো, ঠিক আছে? তাহলে আমার মেইনটেনেন্স মার্জিন দেওয়া থাকবে, তখন আমি কি করব? ক্যাশের টাকা খালি রাখবো, ক্যাশের টাকা বের করে ফেলবো। ওকে, আমাদের ফোর্থ যে সূত্রটা সেটা হচ্ছে মার্জিন কল প্রাইস। মার্জিন কল প্রাইস হচ্ছে ওই যে শেয়ারের দাম কত টাকা হইলে ও বিক্রি করে ফেলতে পারে ব্রোকারে, সেটা হচ্ছে কি মার্জিন কল প্রাইস। তো সেটার ক্ষেত্রে আমরা সূত্র হচ্ছে লোন বাই NS 1 মাইনাস MM%। তাহলে লোনের টাকা আগে আলোচনা করছি। আমার শেয়ারের যে এক্সট্রা টাকাটা, আমি 1 লাখ টাকা দিলাম, কিন্তু আমি 2 লাখ টাকা শেয়ার দিলাম, তাহলে বাকি 1 লাখ টাকা হচ্ছে কি আমার লোন। আর NS মানে হচ্ছে নাম্বার অফ শেয়ার, মানে কয়টা শেয়ার আমি নিছি, কত সংখ্যক শেয়ার নিছি, সেটা হচ্ছে NS। এরপর হচ্ছে 1 মাইনাস MM%। MM মানে হচ্ছে আমার মার্জিনাল
সরি মেইনটেনেন্স যে মার্জিন, মেইনটেনেন্স মার্জিন, তবে মেইনটেনেন্স মার্জিনটা পার্সেন্টেজে দেওয়া থাকবে, সে পার্সেন্টেজটা আমরা এখানে লিখবো, টাকা না, এই জন্য আমি এখানে পার্সেন্টেজে দিয়ে দিচ্ছি। ওকে, তো আমাদের এই 4টা সূত্র দিয়ে আমরা এই চ্যাপ্টার কমপ্লিট করতে পারবো। বেসিক্যালি আমাদের ন্যাশনাল ভার্সিটিতে যেগুলো আসে অথবা আমাদের 7 কলেজে যেগুলো আসে সেগুলো আমরা এই 4টা সূত্র দিয়ে কভার করতে পারবো। এছাড়া এমনিতে লজিক্যালি এখানে অনেক সূত্র আছে, কিন্তু আমরা এই 4টা সূত্র দিয়ে অঙ্কগুলো করে ফেলতে পারবো। আর আমাদের মাঝে মাঝে ডিসিশন নিতে বলে, কমেন্ট করতে বলে, এই যে তোমাকে মূলত হচ্ছে তো শেয়ার বাজারের পার্সেন্টেজে অঙ্ক করতে হয়। তাহলে শেয়ার বাজারে যে তুমি 1 লাখ টাকার শেয়ার কিনছো অথবা 10,000 শেয়ার কিনছো, সেই শেয়ারটা ওই যে দালালে কি বিক্রি করে ফেলবে কি না, সেই টাইপের কমেন্ট তোমাকে করতে পারবে। তাহলে কমেন্টটা হতে পারে মার্জিন কল হবে কি না, নর্মালি এভাবে কমেন্ট আসে, মার্জিন কল হবে কি না, মার্জিন কল করা হবে কি না, অথবা মার্জিন কল রেস্ট্রিক্টেড কি না, মানে যেভাবে বলুক। তাহলে মার্জিন কলের কমেন্টগুলো অথবা ডিসিশনগুলো আমরা কীভাবে নিব, এই যে এএম আর এমএম এর উপর ডিপেন্ড করে। এএম মানে কি, এএম মানে হচ্ছে অ্যাকচুয়াল মার্জিন, এমএম মানে কি মেইনটেনেন্স মার্জিন। তাহলে আমাদের অ্যাকচুয়াল মার্জিন যদি মেইনটেনেন্স মার্জিন চেয়ে বড় হয় তাহলে মার্জিন কল করার কোনো দরকার নেই। অ্যাকচুয়াল মার্জিন মানে কি, তোমার যে স্বার্থটা, ধরো সাপোজ তোমার স্বার্থ হচ্ছে 10 টাকা, আর মিনিমাম মেইনটেনেন্স যে মার্জিনটা আছে, মানে তোমাকে যে লিমিটটা দিছে ব্রোকারে সেটা হচ্ছে 8 টাকা। তো তোমারে বলছে 8 টাকার উপরে যাওয়া যাবে না, এখন তোমার তো 8 টাকার উপরেই আছে, 8 টাকার নিচে যাওয়া যাবে না, সরি, এখন তুমি তো 8 টাকার উপরে আসো, তাহলে তোমার কি আর মার্জিন কল করা লাগবে? মার্জিন কল মানে কি, সে বেঁচে দিবে আর কি, সে কি আর বিক্রি করতে দিতে পারবে? তোমার একটা লিমিট দিয়ে দিছে, এমন মানে কি একটা লিমিট, এই লিমিটের নিচে যদি নামে তাহলে তোমার শেয়ারটাও বিক্রি করে ফেলবে লস এড়ানোর জন্য, ও যাতে লস না হয়, এটা চালাকি আর কি, সিস্টেম এটা আমার। তাহলে আমার যদি এএম মানে কি অ্যাকচুয়াল মার্জিন, অ্যাকচুয়াল মার্জিন যদি কি হয় নর্মাল, যে আমার যে শেয়ারের যে ব্রোকার আছে, ব্রোকার যে মার্জিনটা আছে সেটার থেকে যদি বড় হয় তাহলে এটা কল করার কোনো দরকার নাই। কিন্তু ওদের যে লিমিটটা দিছে ওই লিমিটটা থেকে যদি আমার স্বার্থটা কমে যায়, আমার স্বার্থ মানে কোনটা, অ্যাকচুয়াল মার্জিন, আমার স্বার্থটা যদি ওদের লিমিট থেকে কমে যায় তাহলে ওরা শেয়ার বিক্রি করে দিব। শেয়ার বিক্রি করে দিবে মানে কি, মার্জিন ক্যান কল ওরা কল করতে পারে অথবা এটা রেস্ট্রিক্টেড করে দিতে পারে, এইভাবে আমার কমেন্ট আসতে পারে। ক্লিয়ার? ওকে, এবার অঙ্কে চলে যাই। অঙ্ক হচ্ছে, তুমি বোর্ড প্রশ্ন খোলো, প্রশ্ন বন্ধ করো নি।